আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে কি রান্না করি তাই আপনাদের মাঝে শেয়ার করব আর কি করলাম। তো এই যে আমি চলে আসলাম, আজকে মুরগি রান্না করব আর উস্তা আলু দিয়ে ভাজি করব। তো এখন আমি এই যে উস্তা ভাজি বসাইয়া দিছি, ছোটো ছোটো উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি। আর রান্না করব মুরগির গিলা কলিজা, গলা, পা একসাথে, মাথা সব এগুলো আলু দিয়ে রান্না করব। আর বানাবো পেঁয়াজু আর হইলো বুট ভাজবো, আর অন্য কিছু করবো না। তো এখন আমার করলা ভাজি হয়ে গেছে, করলা ভাজি নামাই নেব। তা এইখানে এই ফাঁকে করলা ভাজি বসে আমি সব কিছু কাটাকাটি করে নিতেছিলাম। তো এখন আমার ভাজি হয়ে গেছে, এখন আমি তরকারি বসাই দিতেছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা দিয়ে দিছি। তো পেঁয়াজটা একটু লাল হইলে পরে তারপর আমি আদা রসুন বাটাটা দিব। আর এইগুলা লাল হইলে মশলা দিয়ে দেবো একে একে সব মশলা। তো এখন দিয়ে দিতেছি আমি আদা রসুন বাটাটা একটু ভাজিয়ে নেব। একটু লাল হইলে, মানে লাল না, আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে সব মশলা দিব। আর ব্রয়লার মুরগি এখানে কয়েকটা একসাথে কিনছিলাম, তো সব করার পা মাথা গিলা একসাথে আজকে রান্না করব। আর পাগুলা খাইতে ভালো লাগে কিন্তু বাঁচতে অনেক কষ্ট। তো ঠ্যাঙ্গুলি মোটা মোটা, এই জন্য নিয়েছি, অনেকক্ষণ লাগায় বাঁচছি। আর এই ঠ্যাং বাঁচতে আমার একদম মাজা ব্যথা হয়ে গেছে। আর কালকে গেছিলাম হসপিটালে, এই জন্য ভিডিও দিতে পারি নাই। আমার মেয়ের ইঞ্জেকশান দিতে গেছিলাম, মেয়ের 3টা ইঞ্জেকশান দিছিলাম। গত মাসের 15 তারিখে একটা, 28 তারিখে একটা, আর কালকে একটা। একটা ইঞ্জেকশান 12,000 টাকা করে, পিএরপি ইঞ্জেকশান। তো মেয়ের ইঞ্জেকশান কালকে দিয়ে শেষ করে আসলাম। আর বিকেলবেলা আসার পথে হসপিটাল থেকে কিছু কেনাকাটাও কইরা নিয়ে আসছি। আমরা বেশি এবার কেনাকাটা করি নাই, তো অল্প কিছু কেনাকাটা করে নিয়ে আসছিলাম। মেয়ের জন্য আগেই রোজার আগে একটা জামা কিনছিলাম, আর আমার জন্য একটা কিনছিলাম। আর ছেলের মার্কেট করছে কিছু, আর আমি কালকে একজোড়া ছেলের বাপের জন্য জুতা, আর একজোড়া ছেলের জন্য, আর একটা ছেলের পাঞ্জাবি, একটা শার্ট কিনে আনছি। আর মেয়ের জুতা কিনছে আমার মেয়ের, আর কিছু টুকটাক কেনাকাটা করছে। এই আমাদের এবার মার্কেট। তো যা যেতটুক করতে পারছি শুক্রিয়া, কারণ মেয়ের পায়ের জন্য অনেক টাকা শেষ হয়েছে, আমাদের অনেক খরচ হয়েছে। এখন পর্যন্ত ওষুধ খাওয়া লাগতেছে আমার মেয়ের। এর মধ্যে আবার আমার হাতে ব্যথা শুরু হয়ে গেছে আজকে কতদিন ধরে। ডাক্তার থেকে ওষুধ এনে খাইতেছি 2 মাস ধরে, কিছু বুঝি না। এখন এই ডাক্তার দেখাইছিলাম আমার মেয়ের, যে ডাক্তার দেখাইছি সেই ডাক্তার অর্থোপেডিক, উনি বলছে যে আমারও নাকি ইঞ্জেকশান দিতে হবে, মানে 2টা ইঞ্জেকশান 6,000 টাকা, একটা 3,000 টাকা করে। আমারও 6টা ইঞ্জেকশান দিতে হবে, তাহলে আমারও খরচ হবে 12,000 টাকার মতন। 6,000 12,000 18,000 টাকার মতো লাগবে। আমারও 6টা ইঞ্জেকশান দিতে হবে। আমি হাত আলগে দিয়ে কোনো কাজ করতে পারি না, লাড়াচাড়া করতে পারি না। তো হাতে প্রচুর ব্যথা, আমার ঘাড়ের হাড় ফাঁকা হয়ে গেছে আর মাজার হাড় ফাঁকা হয়ে গেছে, এই জন্য আমার এই ইঞ্জেকশান দিতে বলছে ডাক্তারে। তো এখন আমার পক্ষে সম্ভব না আমার ইঞ্জেকশান দেওয়া, তা আমি ওষুধ কিছু লেখা দিছে, ওগুলো আবার খাইয়া দেখি, টাকা জোগাইতে পারলে ইঞ্জেকশান দিব। তো এই জন্য আর কি করব, টাকারই দরকার, ডাক্তারের কাছে গেলে শুধু টাকার দরকার।
তো এখনও আমার মেয়ে অসুস্থ, তো মনে করেন আগের থেকে আল্লাহ রহমত অনেকটা ভালো। তারপরও চিকিৎসা চলতেছে। আজকে 8 মাস অপারেশন হয়েছে যে আমার মেয়ের। তো এখনও পর্যন্ত মনে করেন চিকিৎসা চলতেছে। অনেক টাইম নেবে, এটা টাইম লাগবে। তো এখন কি আর করব, অসুখ আল্লাহ দিছে, আল্লাহই ভালো করব। তবে একটা ধৈর্য ধরতে হবে। আসতে রোগ দেখা যায় না, কিন্তু যাইতে দেখা যায়। তো আমার মেয়ের পিছনে প্রায় আমাদের 6-7 লাখ টাকার মতন খরচ হয়েছে। তো এখন আমার মেয়ে আগের থেকে অনেক সুস্থ আল্লাহর রহমতে। বাকিটা আল্লাহ যদি সুস্থ করে দেয়, তো আপনারাও দোয়া করবেন সবাই, যাতে আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই যে আমি মুরগি রান্না করলাম, আর এই যে পেঁয়াজু বানাইছি, আর বুট আগেই আমি গরম করে নিয়েছিলাম। বুট একসাথে বাজিয়ে রাখছিলাম পরশুদিন, মানে আমি হসপিটাল যাবো দেখা। তো এই যে করলা ভাজি, আর এই যে পেঁয়াজু বানাইছি, আর মুরগির তরকারি, এই যে আর হলো ভাত রান্না করছি, আর ইফতারের জন্য কাটাকাটি করছি। সব কিছু রেডি করে রাখছি কাটাকাটি করে। এই যে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, মরিচ সব কিছু কাটটা রেডি করে রাখছি। তো এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি কালকে কি কেনাকাটা করছিলাম ইফতারের পরে। মানে এগুলা দেখাইছিলাম, ভালো লাগছিল না। ইফতার করার পরে শরীর এমনিতেই সার দিয়ে দেয়। আবার হাসপাতাল গেছিলাম, মার্কেট করছি, বাসায় এসে রান্নাবান্না করছিলাম, তাই ভিডিও দিতে পারি নাই। তো এইটি আমার ছেলের জুতা, আর আগে প্রথমে যেগুলো বের করছে ওইগুলো ছেলের বাপের। আর এটা আমার ছেলের পাঞ্জাবি, আর একটা শার্টটা 500 টাকা নিছে। কেমন হয়েছে? আর এই পাঞ্জাবিটা নিচ্ছে 300 টাকা। আর ছেলে আবার নিজের জন্য কিনে আনছে। তো আর এটা আমার মেয়ের জন্য, আমার মেয়ের জুতা 1200 টাকা দিয়ে আনছে, কেটস। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন, আমার মেয়ের জুতাগুলা সুন্দর হয়েছে কিনা। সবাই ভালো থাকবেন।